সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই প্রথম আমি কোনো ব্লগ বানাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর একটা প্রি ওয়েডিং এর শ্যুটে। তো সকাল সকাল এখানে একটা টোটো করে আমি বেরিয়ে পড়ি। দেন কিছুক্ষণ পর আমাদের গাড়ি চলে আসে। সকালটা খুবই সুন্দর ছিল। এখন আমরা চা খেতে দাঁড়িয়েছি। তো এখানে অনেক কুয়াশা কুয়াশা। তো সবাই নেমে গেছে চা খেতে অলরেডি। তো আমি এখন নামবো। তো এই যে এখানে একটা দাদা রয়েছে, পুরোপুরি করে দিই দাদা, এখন টিকিট কাটতে ব্যস্ত। পুরোপুরি করে দিই। আমি যা বলে শোনো, আমার বাবা তিনটে টিকিটে এসেও পুরোপুরি করছে। ভাগ্য পরীক্ষা করছি, বুঝলি? হ্যাঁ, ভাগ্যটা কি মনে হচ্ছে আজকে কি হবে? আর কারণ সব শেষ, সব শেষ। সব শেষ, জীবন শেষ। তো সকাল সকাল একটা শর্ট টোস্টই নিয়ে নিলাম। তো ওখানে আমাদের শর্ট টোস্ট খাওয়া হয়ে গেছে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই যে এরা এখনো খাওয়া দাওয়া করছে বাইরে দাঁড়িয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি। তো এখন আমরা পৌঁছালাম। সবার প্রথম আমরা ঢুকে পড়ি এখানে রিসেপশনে জায়গাটা বুকিং করার জন্য। আর এখানে আমাদের বুকিং কমপ্লিট হয়ে যায়। তো আমরা এখন আমাদের রুমে ঢুকে গেছি। তো এই জায়গাটা খুবই সুন্দর, তোমাদের আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো আপাতত আমি এই জায়গাটাতে আছি। এখন আমরা যাচ্ছি কিছু খাবার নিয়ে আসার জন্য সকালবেলার। তো আমরা এখন নানপুরির দোকান খুঁজতে বেরিয়েছি। ঠিক আছে, নানপুরির দোকান এখানে কেউ বলতে পারছে না কোথায় আছে। কৃষ্ণদার নানপুরির দোকান মানে আমাদের বলা হয়েছে। তো এখন এখানে জিজ্ঞেস করা হচ্ছে, আবার হিন্দি বলছে। বাঙালি এলাকাতে জানি না ভাই কি হচ্ছে এখানে, মানে দোকানই বলতে পারছে না কোথায় আছে। তো এখানে এই কাকুগুলো বলতে পেরেছে ফাইনালি। আরে কাকা তো ওদিকে রসের দিকে চলে গেল। এই দেখো এখানে রস তৈরি হচ্ছে গাইস। এক সেকেন্ড আমরা একটু দেখি। এখানে এসেছিলাম আমরা নানপুরির দোকান খোঁজ করতে। নানপুরির দোকান খোঁজ করতে এসে এরা এখানে রসের এখানে দাঁড়িয়ে পড়েছে। কত করে এটা? তো এইগুলোর একটা ভিডিও বানানোর কথা ছিল আমাদের ওদিকেই। তো আমি খুব হচ্ছিল গিয়ে ঘুমাচ্ছি এখন, তাই জন্য এদিকে আসা হচ্ছে না। তো এখানে ফাইনালি এই বেলাতেও আমি দেখতে পাচ্ছি কি এই যে রস খাচ্ছে এখানে। এইসব এটা কি এখন নেশা হয়ে যাবে খেলে? এটা নেশা নয়, এটা হলো পিওর, একদম পুরো একদম খেজুরের রস। পুরো খেজুরের রস নাকি? খেলে শরীর ভালো থাকে। সো ফাইনালি গাইস আমরা এখানে পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টে। আমাদের রেস্টুরেন্ট না, সরি, নানপুরি না, কচুরির দোকান। কচুরির দোকানে ফাইনালি পৌঁছে গেছি। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পেয়েছি এখানে। আই থিঙ্ক এই দোকানটা আছে। হ্যাঁ, এই দোকানটাই আছে। এই তো এই কাকার দোকান এতক্ষণ ধরে আমরা খুঁজে খুঁজে বার করেছি। তো আমাদেরকে বলা হয়েছিল এটা নাকি এই জায়গাটার খুব ফেমাস নানপুরি, বাট আমার সেমন কিছু মনে হলো না, নর্মালি ছিল। তো এখানে আমার ড্রোনটা রেডি করার জন্য চেষ্টা হচ্ছে। এখনো হোম পয়েন্ট আপডেট দিচ্ছে না। অলরেডি আমি এখানে টেক অফ করে দিয়েছি অ্যান্ড এই জায়গাটার কিছু শট আমি নিতে থাকি। সো আমরা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছি। তখন থেকে তো বসেই আছি, ভালো লাগছে না। চাইছি তো যতক্ষণ কমপ্লিট করতে, ভালো লাগছে না। সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে এসেছি ভাই। আমরা ওয়েট করছি, জায়গাটা এমনি সুন্দর, ওয়েট করতে প্রবলেম হচ্ছে না। সো গাইস এখানে একটুখানি আমার প্রবলেম হয়ে গেছে। আমার পায়ের অবস্থা খুব খারাপ। আমার পা যায় না, হট করে ফুলতে শুরু করেছে। এটা কী কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না। হয়তো ঠান্ডা মান্ডা থেকে হতে পারে। একটা শট তোমরা দেখলে এদিকে দেখিয়ে দিই আমাদের টিম কাজ করছে। দাঁড়াও, আমি সরে গেলাম। হ্যাঁ, সরে যাও, পারলে দরজাটা লাগিয়ে দাও। আইটু পিছিয়ে যা দাদা, আইটু পিছিয়ে গিয়ে হাঁটবে। চলো গল্প করো, ডোরের দিকে তাকাবে না, ঠিক আছে? অনেকক্ষণ ধরে বসে আছি, আমি কিছু করতে হচ্ছে না আমাকে। আমি থাকলে তুমি চাপ নেবো না, বলেছি না তোমাকে? আমি চাপ নিচ্ছি না তো। আর মেকআপ আর্টিস্ট পাশে বসে আছে কি, তখন থেকে এই নিয়ে মোটামুটি 4-5খানা প্যাকেট খেয়ে নিয়েছে। এই একটা প্যাকেটই খেয়েছি দুজন মিলে। আর ও আর আমি একসাথে খেয়েছি, মানে ভাগাভাগি করে খেয়েছি। ভাগাভাগি করে একটা প্যাকেটই খেয়েছি। তোমরা গিম্বেল নিয়ে ছোটাছুটি করছো তো, তোমাদের খাবো না, আমার তো আমার বেশি দরকার। খাও, আমার বেশি দরকার, এটা তাতে বেশি খেয়ে নিয়েছি। কিনে না, কিনে না, এটা খিদে পাচ্ছে। মেকআপ আর্টিস্ট মানে
মেকআপ করে পয়সা নিয়ে চলে যায় 5-10 হাজার টাকা এমনিগুলো নিয়ে যাবে, আমাদের কোনো দাম ও নেই। আচ্ছা, মেকআপ করে 5,000 এই ড্রোন ম্যান আমি তখন থেকে বসেই আছে, কোনো কাজ করছে না, না। খুব ভালো ছেলে। হ্যাঁ, ড্রোন ম্যানের কিন্তু সত্যি কাজ কম। কাজ কম তো, এটা কাজ। আমি দেখেছি ড্রোন ম্যানের কাজ খুব কম। যেটুকু কাজ সেটুকু অনেক রিস্কি কাজ। হ্যাঁ, আর আমাদের 5 তো এই লোকেশনে আমাদের শুট ডান হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন নেক্সট লোকেশন হল কোপাই নদী। কুপাই নদী খিদে পাচ্ছে, খাবো তো, আগে আগে মেন কথা হলো আগে দিতে হবে পেট পুজো, সকাল থেকে কিছু খাইনি ভাই। সকাল থেকে খেয়েছি ওই দুটো ওই নান। প্রায় পুরো আধা ঘন্টা আমরা ঘুরেছি খালি একটা রিসর্ট খোঁজার জন্য। এখানে এসে কেমন লাগছে? এই যে এত একটা বড় আমরা রেস্টুরেন্টে এসেছি, এত বড় একটা, কেমন লাগছে? ভালো এক্সপেরিয়েন্স। ও- কিন্তু ও দাম শুনে কাশি উঠে গেছে ভাই। দামটা ভাই, বলো একবার, এখানে দামটা। কি 4টে বেগুনি বললো 80 টাকা। 80 টাকা সারা পাড়ার লোককে খাওয়ানো হয়ে চারটে বেগুনির দাম 80 টাকা। এখানে এই দেখো বড় আমাদের বড় পাড়াতে করে 80 টাকা দিয়ে বিরিয়ানি পাওয়া যায় ভাই। 80 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, এখানে চারটে বেগুনির দাম 80 টাকা। তো এখানে ঝটপট আমরা আমাদের পেট পুজোটা করে নিই। তো খাবার দাবার এখানে খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমরা এখন যাব আমাদের নেক্সট লোকেশনে। গাড়িতেই অর্ধেক ঘুম হয়ে গেল। তো এতক্ষণ ঘোরাঘুরি করার পরে এই জায়গা পেয়েছে, এই দেখো আমি এখান দিয়ে হাঁটছি। তো এই জায়গায় আসার জন্য আমরা এতক্ষণ ধরে লাফালাফি করছিলাম। ওখান দিয়ে সোজা হাঁটতে পারবে? দাঁড়াও অন্ধকার হয়ে গেছে। তোকে ড্রোন উঠে গেছে। দাঁড়াও আমি বলবো তখন চলো 1 2 3 আসো 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 আসো। এইভাবে হাঁটলে হবে না। আরে দুজন তাকাও, দুজন দুজনের দিকে তাকাও। আলু ক্ষেতের মধ্যে গান দিয়ে হাঁটছো। এত এত আস্তে হাঁটলে হবে না। তুই ড্রোন ঘোরাচ্ছিস না কি করছিস ওটা ভাই? এখানে জাস্ট ছ্যাবলাতে আসা হলো মনে হচ্ছে। এখানে আমরা কিছুই করতে পারলাম না, এই দেখো সব বেরিয়ে যাচ্ছে এখন। অবস্থা খুবই খারাপ গাইস। তো এখন আমি বাড়ি যাচ্ছি, গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আছি আমরা টোটোতে। তো ব্লগটা এখানেই এন্ড করছি।